শুরু হয়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের ঝড় তুলেছে শাসক থেকে বিরোধী। রাজনৈতিক ময়দানে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। হাতে গোনা কয়েকটি দিন, তারপরে 20 মে রয়েছে হাওড়া ও হুগলি জেলার লোকসভা কেন্দ্রগুলিতে নির্বাচন। এই নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করতে নেমেছে সাজদা আহমেদ। তার সমর্থনে শনিবার পাঁচড়া নেতাজি সংঘ মাঠে জনসভা করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অপরদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বড়গাছিয়া হসপিটাল মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে আগামী যে নির্বাচন, লোকসভার নির্বাচন, এই লোকসভার নির্বাচনে বাংলার 10 কোটি 10.5 কোটি মানুষ এবার দিল্লিতে আগামী 4 তারিখ যে পরিবর্তনের সরকার আসতে চলেছে, সেই সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে বাংলার মানুষ। সেই সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে উলুবেড়িয়ার মানুষকে, বাংলার মানুষকে চালিকা শক্তির আসনে নিজেদেরকে বসার জন্য আগামী 20 তারিখ 5ম দফায় যখন উলুবেড়িয়ায় ভোট হবে, আপনারা মাথা উঁচু করে 10 বছর বাংলার বিরুদ্ধে যে লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন, অত্যাচার, ধারাবাহিক শোষণ হয়েছে, তার বিরুদ্ধে গর্জে উঠে আমাদের জবাব দিতে হবে। 10 বছর কেন্দ্রের সরকার ক্ষমতায়, কেন্দ্রের সরকারের কাজ কি? রাজ্যকে সহযোগিতা করা, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা, মানুষের পাড়ায় গ্রামে রাস্তা তৈরি করা, জলের প্রকল্প করা, আবাসের টাকা দেওয়া, 100 দিনের কাজ দেওয়া। বাংলার এই সরকারকে, মামাটি মানুষের সরকারকে, যে সরকার আপনাদের ভোটে নির্বাচিত, 2021-এ বাংলার মাটিতে মুখ থুবড়ে পড়ার পর ভারতীয় জনতা পার্টি 10 পয়সা দিয়ে বাংলার মানুষকে কোনো আর্থিক সাহায্য সহযোগিতা করেনি। ইলেকশনের আগে ভোট চাইতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী বড্ড অবাস্তব কথা বলছেন এবং বড্ড মিথ্যে ভাওতা দিচ্ছেন। আমি এই ব্যাপারে 2-1টি কথা আপনাদের কাছে বলতে চাই। টিভি খুললেই ওনার মুখ, ইউটিউব খুললেই ওনার বাণী, সংবাদ মাধ্যমে যা তা স্টেটমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। তো আমি একটু খোঁজ নিলাম, হঠাৎ দেখছি বলছে ঘর ঘর মেয়ে জল চলে যাবে। আবার আমার নামে একটা মেয়ে জোগাড় করেছে, ওটা হয়তো পাতানো নাম। মাকে বলছে, মা চলো ভোট দিতে যাবে না, মোদিকে ভোট দিতে হবে, আমার বাড়িতে জল পৌঁছেছে। তুমি জল পৌঁছেছো না জলটা আমরা পৌঁছেছি? মিথ্যেবাদী প্রধানমন্ত্রী। আমি এটা আপনাদের কাছে বলতে এসেছি। মেনটেনেন্স থেকে শুরু করে, পাইপ লাইন পোতা থেকে শুরু করে, জমা জল থেকে সবটাই জমি থেকে শুরু করে আমরা দিচ্ছি। আর এই দেখুন আমার কাছে একটা কাগজ, আমি কল্যাণকে একটা কপি দিয়ে গেলাম। তাতে বলছে কিরম, মানে কি বলতে পারেন, মানে ছোট্ট বাচ্চারা ভুল করলে মা দুটো লজেন্স দেয় কখনো, আবার কখনো দুটো থাপ্পড় মেরে পরে আদর করে দেয়। আর প্রধানমন্ত্রীর মতো একটা লোক যদি মিথ্যে কথা বলে, তাহলে তাকে কি করা উচিত বলুন তো মা বোনেরা আমার? আমি বলবো না, এটা ভোটের দিন আপনারা বলে দেবেন। এই কাগজটা একটা সার্কুলার, তাতে এটাও বলছে, যখন বলছে ঘর ঘর জল দিচ্ছে মোদি, এটা তো বাজে কথা। আমাদের পার্সেন্টেজ আমরা দিচ্ছি, জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি, পাইপ লাইন আমরা পুঁতছি, মেনটেনেন্স আমরা করছি। তা সত্ত্বেও উনি যেটা করেছেন, প্রত্যেক বাড়িতে যখন জল যাবে বলছে কমিউনিটি সেন্টারের নামে প্রত্যেক বাড়ি থেকে টাকা কালেকশন করা হবে এবং সেই টাকা দিয়ে জনগণের কাছে ট্যাক্স নেওয়া হবে। ট্যাক্সটা বলছে না ওয়াটার ট্যাক্স, বলছে কমিউনিটি কালেকশন। কি বলছে? কমিউনিটি কালেকশন, মানে একটা পাড়ায় যতগুলো বাড়ি, সব বাড়িগুলো ধরুন 10টা বাড়ি, ওই 10টা বাড়ি মিলে একটা কমিউনিটি সেন্টার হলো।
এবং এক একটা বাড়ির হয়তো 25 টাকা 30 টাকা 50 টাকা করে পড়লো, একসাথে 500 টাকা কালেকশন হলো এবং করে সেটা মোদির ভাণ্ডারে গেল।